হাজার কোটি টাকায় গড়া সুনামগঞ্জ মেডিকেল কলেজের আধুনিক অবকাঠামো, কিন্তু ফিকে হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের ডাক্তার হওয়ার স্বপ্ন। নেই পর্যাপ্ত জনবল ও চিকিৎসক। এমন অবস্থায় একাডেমিক ভবনে তালা দিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে একটি আইকনিক প্রজেক্ট হিসেবে 2018 সালে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প একনেকে অনুমোদিত হয়। ইতোমধ্যে শেষ হয়েছে মেডিকেল কলেজ এবং 500 শয্যার হাসপাতাল নির্মাণের কাজ। 2021 সাল থেকে অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় পাঠদান কার্যক্রম। পরে 2024 সালে নতুন ক্যাম্পাসে নেওয়া হয় শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের অভিযোগ, আধুনিক এই ক্যাম্পাসে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবকাঠামোর সংকট না থাকলেও নেই ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা আর পাঠদানের জন্য শিক্ষক। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি দাওয়া পূরণ করছি, আমরা যতদিন পর্যন্ত আমাদের ডিরেক্টর নিয়োগ থেকে শুরু করে হাসপাতাল চালু করতে পারছি, ততদিন আমরা আমাদের এই আন্দোলন কোনোভাবে বন্ধ করব না। আমাদের হসপিটালটা রানিং করার জন্য, তাড়াতাড়ি চালু করার জন্যই, আমাদের দাবি আদায়ের জন্যই আমরা মূলত মাঠে নামছি। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের সব ভবনের কাজ শেষ হওয়ার কথা। অবকাঠামোগত যে বিষয়টা, হসপিটাল ভবন যেখানে ক্লিনিক্যাল ক্লাসগুলো হবে, প্র্যাকটিক্যাল, সেই অবকাঠামোর কাজ আমাদের ইতিমধ্যে সম্পন্ন করেছি। হসপিটাল কর্তৃপক্ষ যে কোনো সময় আমাদের ভবনগুলো চাইলে আমরা হস্তক্ষেপ দিতে পারবো। মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে। 395 জন শিক্ষক এবং কর্মচারীর চাহিদা দিয়ে আমরা পাঠাইছি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 26 তারিখে। সেখান থেকে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদন দিতে মাত্র 74 জন। সেই 74 জন আবার চূড়ান্ত করে নাই। চূড়ান্ত না করে সংশোধনের জন্য আবার কি করছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ফেরত পাঠাইছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি পূরণে সরকারের সংশ্লিষ্টরা আন্তরিক হবেন, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।